ভারী বৃষ্টি, আর এই বৃষ্টিতেই আজকে আমাদের গন্তব্য এমন এক জায়গা যেখানে বর্ষার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। তবে চলুন, বর্ষায় সুবর্ণরেখা নদীর তীরে গোপীবল্লভপুর। আমরা গোপীবল্লভপুর যাওয়ার জন্য সকালে হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস ধরে চলেছি ঝাড়গ্রাম। ইস্পাত এক্সপ্রেস একটু অল্প লেটে চলছে, ওয়েদার পুরো মেঘলা। সকালের দিকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য দুটো ট্রেনই ভালো, একটা হচ্ছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আর একটা হচ্ছে ইস্পাত এক্সপ্রেস। সেটা মোটামুটি 9:30 কাছাকাছি ঝাড়গ্রামে ঢুকিয়ে দেয়। ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর হচ্ছে 46 কিলোমিটার। তো এইটা হচ্ছে আমার মাউন্টেন পিকের গ্রুপ ট্যুর। আমরা টোটাল 16 জন আছি এই ট্যুরে। আমাদের এই হচ্ছে সব ট্যুরের মেম্বার। আমি সব থেকে জুনিয়র হচ্ছে আমরা ঝাড়গ্রাম স্টেশনে নামলাম। ট্রেন সিট টাইম ছিল 8:40, এখন 9:40। আমাদের সব টিম মেম্বাররা নামছেন। এই লাইনে ট্রেন যাতায়াতটা খুব বেদনাদায়ক। টেনশনে ছিলাম হয়তো ট্রেন ছাড়বে কি, ক ঘন্টা লেটে ছাড়বে। যাক, মোটামুটি টাইমে এসছে। কী কীরকম লাগছে? দারুণ লাগছে, দারুণ। এই দেখ, পাশে হাতটা ধরেছি। এই তো ও বললো হাতটা ধরছে, আমি যদি বুলবুলের হাতটা ধরে নিয়ে। একটু আগেই মারাত্মক বৃষ্টি হচ্ছিল, কিন্তু ঝাড়গ্রাম স্টেশনে এখন নামলাম, বৃষ্টি নেই, মেঘলা হয়ে আছে। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ায়। আমরা স্টেশনে নেমে বাইরেই আছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর ট্রেনের মধ্যেই আমরা ব্রেকফাস্ট সেরে ফেলেছি। ব্রেড, কলা, 2টো করে ডিম, 2টো করে মিষ্টি, সঙ্গে চা। আমরা ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে এলাম। দেখুন, ঝাড়গ্রাম স্টেশনে এগুলো হচ্ছে টোটো স্ট্যান্ড।
যদি আপনারা ঝাড়গ্রাম সাইট সিন করতে যান তাহলে টোটো ঠিক আছে, আর আপনারা যদি বেলপাহাড়ি যেতে যান বা আরও অন্য জায়গায় তাহলে আপনাকে গাড়ি বুক করতে হবে। এখানে হচ্ছে গাড়ি স্ট্যান্ড আছে। আপনারা যদি ঝাড়গ্রাম থেকে কোনো দূরে যেতে চান বেলপাহাড়ি ও গোপীবল্লভপুর, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মিস্টার অপূর্ব পাল। হ্যাঁ, ঝাড়গ্রাম থেকে যে কোনো জায়গায় যেতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। কম দামের মধ্যে ভালো সব নতুনত্ব গাড়ি পেয়ে যাবেন, সব নতুনত্ব গাড়ি আমাদের 1-1.5 বছরের নতুন গাড়ি পেয়ে যাবেন, ও রেটও একদম সাধ্যের মধ্যে পাবেন। আর রিসর্টে যোগাযোগ করতে চাইলে সেটাও পারেন, সব রিসর্টেই চেনা পরিচিত আছে। তো ওনার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, উনি ঘর ফর বুক করতে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এটাই আমাদের গাড়ি। এখান থেকে 46 কিলোমিটার হচ্ছে গোপীবল্লভপুর, যেতে মোটামুটি 40 থেকে 35 মিনিট সময় লাগবে। না, কোথায় এটা রেখে দেবো? জল না, জল তো তেমন নেই। শুরু করলাম মাউন্টেন পিকের গ্রুপ ট্যুর বর্ষায় গোপীবল্লভপুর। আমরা সবাই চললাম গোপীবল্লভপুর। আমরা এখন ঝাড়গ্রাম শহরের মধ্যে দিয়ে চলেছি। এখন ঝাড়গ্রাম ব্যস্ত শহর। গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল। এটা হচ্ছে পাঁচমাথার মোড়। এই দিকটা চলে যাচ্ছে বেলপাহাড়ি, আর এই দিকটা চলে যাচ্ছে লোধাশুলি গোপীবল্লভপুর। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. No, you can't breathe. When you know, when you don't, when it is. আমরা ঝাড়গ্রামের উপর দিয়ে যাচ্ছি, যেটা সেটা হচ্ছে আমরা ঝাড়গ্রাম জঙ্গল। এটা I really thought we might have been it, so my heart was shattered when it took the hit. Oh, I can't imagine doing. দারুণ লাগছে, ওয়েদার এত সুন্দর। বৃষ্টি হয়নি, বৃষ্টি হব হব করছে। আর এই যেটা দিয়ে যাচ্ছি আমরা, এটা হচ্ছে NH। এদিকে চলে গেছে গোপীবল্লভপুর হয়ে বারিপাদা উড়িষ্যা, আর এই সাইডে হচ্ছে খড়গপুর, আর দুদিকে হচ্ছে হাতিদের জঙ্গল। And all that again, even for one night to see where it went. Here's the thing, you made your bed. I just Darun, got you Darun. staying in my head. No, you can't মাউন্টেন পিকের বর্ষায় গ্রুপ ট্যুর। 'cause when you know, and when you don't, when it ends, it ends. When it ends, it ends. End of the road, nowhere to go. You cut the ties, you burn the rope. So don't let me see. গোপীবল্লভপুরে বালি বিখ্যাত, দেখুন বালির পাহাড়। সুবর্ণরেখা নদী থেকে এই বালি তোলা হয়। সামনেই আছে সুবর্ণরেখা নদী, ওই হচ্ছে সুবর্ণরেখা নদী। আমরা গাড়ি থামিয়ে নেমে পড়লাম। দেখুন একটা ব্রিজ দেখছি, এই ব্রিজটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপর নির্মিত সেতু। এর নাম হচ্ছে সিধু কানু বিশ্বাস সেতু। আমাদের গাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বর্ষাকালে সুবর্ণরেখা নদীর অপরূপ দৃশ্য। এখানে তাবু খাটিয়ে দিই। এবং এটি 518 মিটার লম্বা।
1 ঘন্টা মতো সময় লাগলো ঝাড়গ্রাম থেকে। নামিয়ে ঢুকছি, হোটেলে ইন করছি। আমাদের গোপাল ট্যুরে দুপুরের লাঞ্চ, আমরা ঘরে ঢুকলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করছি। তা লাঞ্চ করে আমরা এখানে যে সাইড সিনগুলো আছে, ভাত কোথা গেল রে? ভাত ছাড়া তো সব দিচ্ছে। কা 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 যাবে যাবে। হ্যাঁ আমরা ট্রেনে এগোজন, তারপর আমার বলছি খাবার হবে না। নদীর বাড়ি হোমস্টেতে আমাদের দুপুরের লাঞ্চ। ডাল, আলু পোস্ত, পটল ভাজা। স্যার কিরকম লাগছে? দারুণ লাগছে। তাই তো গান চালিয়ে দিয়েছি। বাবরি কি বড় চাকা! লাস্ট আইটেম হচ্ছে পায়েস, দেখুন খাই দিচ্ছে। গোপীবল্লভপুর ভ্রমণে একটা গুরুত্বপূর্ণ স্থান হলো তপবন। আমরা হোমস্টের দুপুরে লাঞ্চ করে সাইট সিনগুলো কভার করছি। প্রথমে আমরা এলাম তপবনে। হোমস্টে থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্ব এই তপবন। লোককথা অনুযায়ী এই অঞ্চলকে ঋষি বাল্মীকির তপস্যা স্থল হিসেবে বিবেচনা করা হয়। রাম, সীতা, লবকুশ এবং হনুমানের মন্দির আছে। চারপাশের পরিবেশ দেখুন, খুব সুন্দর। কোথায় এখন যজ্ঞ চলছে? এটা হচ্ছে বাল্মীকি মুনির আশ্রম। এটা হচ্ছে লবকুশের জন্মস্থান, বাল্মীকি মুনির যোগকুণ্ড। আচ্ছা মা গো, তুমি গোপীবল্লভপুর ভ্রমণে আমরা তপবন দেখে চলে এলাম রামেশ্বর শিব মন্দির।
অপমান থেকে রামেশ্বরের দূরত্ব খুব একটা বেশি না। এই হচ্ছে মন্দির। অনেক পুরনো এই মন্দির এবং সারা বছর এখানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। এবং মন্দিরে দেখুন চারদিকে সবুজ প্রকৃতি, খুব সুন্দর। আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে আসছে। আমরা মন্দিরে প্রবেশ করছি। আমরা গোপীবল্লভপুর ভ্রমণে একটা নতুন জিনিস অনেক খুঁজে পেলাম, যেটা হচ্ছে মগধের মিঠাই। যেই মিঠাইটা একদম হারিয়ে যাওয়ার পথে। আগে অনেক মিষ্টি দোকানে এগুলো তৈরি করতো, এখন খুব দু একটা মিষ্টি দোকানে পাওয়া যায়। আমরা বাজার ঘুরলাম, ঘুরে অনেক দোকান জিজ্ঞেস করে এটা পেলাম। এই দোকানের নামটা কি? রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। এই কি মিষ্টি কি ডেলি তৈরি হয়? হ্যাঁ, তৈরি হয় না? এই দেখুন তৈরি হচ্ছে এই মগধের মিঠাই। এবং সত্যি অবাক হলাম, দাম হচ্ছে মাত্র 5 টাকা করে। তো আমাদের পুরো আমাদের দাদুর আমল থেকে। অনেক পুরনো মিঠাই না? দাদু আগে বানাতো। আচ্ছা দাদুর আমল থেকে তৈরি হচ্ছে, এখনো চলছে এইটা। আচ্ছা। আমাদের রোজ বানানো হয়। এটি কোনো পুজো মন্দিরে না, পুজো? এটা এখানে গোস্বামীর যে মন্দির আছে, হ্যাঁ। আমাদের এই মন্দিরে এই প্রসাদ লাগে। এই মূর্তি? আমাদের এই দোকানটা হচ্ছে টোটালি প্রসাদের দোকান। আচ্ছা। নিরামিষ প্রসাদের দোকান, ভক্তরা খায়, এই পুজোর জন্য যায়। এই প্রসাদ তৈরি হয়, শুধু আমাদের প্রসাদ। আমরা প্রসাদের জন্য আমরা সবই দীক্ষিত। আচ্ছা। আর এখানে দীক্ষিত লোক ছাড়া কেউ প্রসাদ বানাতে পারে না। আর আমাদের দেখুন পুরো টিমকে আমরা মগধের মিঠাই খাওয়াচ্ছি। দিন কে কটা খাবে? খাও। ও একবারে প্যাক করে দিচ্ছে। আমাদের সকাল সকাল মর্নিং টি। আমাদেরটা আগে খান না। বাচ্চা খেয়ে নিবি আমার সময়। গোপীবল্লভপুর ভ্রমণে প্রধান আকর্ষণ হলো বর্ষার এই সুবর্ণরেখা নদী। বর্ষাকালে এই নদী একটা নতুন রূপে ফুটে ওঠে, একটা যেন নতুন যৌবন পায়। গরমকালে পুরো বালি থাকে এখানে, এই পার থেকে ওই পার হেঁটে পারাপার হয়ে যায়। কিন্তু বর্ষাকাল দেখুন পুরো জলের স্রোত চলেছে। সুবর্ণরেখা নদীর ধারেই এই নদীর বাড়ি হোমস্টেতে, খুব সুন্দর জায়গা। এবং বর্ষাকালে এইখানকার প্রকৃতিটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। নদীর বিস্তীর্ণ বালুচর অনেকটাই জলের নিচে চলে যায়। এবং দেখুন দূরে দেখা যাচ্ছে অনেকেই মাছ ধরছে নদীতে। এখানে বলে প্রচুর মাছ আছে। আমি অনেকক্ষণ ধরে সুবর্ণরেখা নদীতে বসে আছি। এটা এখানে ঘাট করে দেওয়া আছে হোমস্টেটা থেকে। 1965 সালে বাঙালির একজন বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক তিনি একটা সিনেমা তৈরি করেছিলেন এই সুবর্ণরেখা নদীকে বেস করে। সিনেমার নামটাও ছিল সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদী সৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার অন্তর্গত নাগড়ি গ্রাম বলে একটা জায়গা থেকে। তারপরে এটা জামশেদপুর ঘাটশিলা হয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছে। এবং দেখছেন কত সুন্দর দৃশ্য। দাঁতন হয়ে এটা চলে গেছে উড়িষ্যার তালসারি, তারপরে এটা বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। সকাল সকাল ব্রেকফাস্ট। আমার তো রুটি বলেছিল। রুটি দিচ্ছে। একটাতে রুটি দিয়ে দিই আর একটা না না আকাল নিচে দিলে খাবি। এখানে দাও, এখানে দেখো।
হোমস্টের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বারান্দাটা, একদম দেখুন নদীর ধারে হোমস্টেটা, এবং বারান্দা থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। সামনেই একদম সুবর্ণরেখা নদী, আর ওই দূরে হচ্ছে সিধু কানু বিরসা সেতু। আমরা গোপীবল্লভপুরে যে হোমস্টে আছি তার ওখান থেকে প্রায় 100 মিটার দূরত্ব অবস্থিত দেখুন রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ। পাশে ছোট একটা স্কুলও আছে। আমরা আশ্রমের ভেতরে ঢুকেছি, ঘুরে দেখছি। আমরা ভেতরটা ঢুকলাম। আমরা বর্ষায় গোপীবল্লভপুর খুব সুন্দরভাবে ঘুরলাম, একটা দিন কাটালাম এখানে। তো আমরা এখন লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি। আর এই প্রপার্টিটা যাদের, তিনি হচ্ছেন অনিকেত ঘোষ। ওনাদের আরেকটা প্রপার্টি আছে ঝাড়গ্রামে, প্লাস ওনার কালিম্পংয়ে বার্মিওকেও হোমস্টে আছে। তো যেহেতু ঝাড়গ্রাম আজকে বুকিং আছে বলে উনি এখানে আসতে পারেন, ওনার বাবা মা এখানে দেখাশোনা করছেন। আর এখান থেকে আপনারা যদি আসেন ভারত থেকে ঝাড়গ্রাম পর্যন্ত ট্রেনে আসবেন, ট্রেনে থেকে আপনারা গাড়ি বুক করে আসতে পারেন। আরেকটা রাস্তা আছে বাবুঘাট থেকে আপনারা ডাইরেক্ট বাসে আসতে পারেন। যে বাসগুলো বাড়িকতায় যাচ্ছে সেই বাসগুলো আপনারা যেখানে নামাবে সেখান থেকে 500 মিটার দূরত্বে হোমস্টেটি। তো আমরা এখন যে ফিরছি, আমরা বাসে বুক করে নিয়েছি। এসি বাস ভাড়া হচ্ছে 350 টাকা। তো বাসের নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমার গত বছর সেপ্টেম্বর থেকে এখানে শুরু করেছি। তো আপনারা আসুন এখানে, নদীর পাড়ে, নদীর বাড়ি হোমস্টে। আর আমার আরও দূর জায়গায় আছে, একটা আছে ঝাড়গ্রামের কাছে বাঁশতলা বলে একটা জায়গায়, আর একটা আছে কালিম্পংয়ে বার্মিক বলে একটা জায়গায়। আপনারা আসবেন, আর আমাদের এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হয় না। মাউন্টেন পিক চ্যানেলের এই ভ্রমণ আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। মনে রাখবেন মাউন্টেন পিক। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।